ইরে আমার নবীর কত দাম, নবীর নূরের কত দাম গো, নবীর বাবা মায়ের কত দাম, নবীর চাচার চাচির কত দাম, নবীর শান কি বলবো রে বাবা। সঙ্গে সঙ্গে জমজম কূপের পানি প্রবাহিত হয়ে গেল। এর মুসলমান, একটা বছর পার হয়ে গেল, আব্দুল মুত্তালিবের আর মনে নাই, মানত পুরার কত মনে নাই। এক বছর পরে স্বপ্নে দেখে আব্দুল মুত্তালিব, তুমি তো নিয়ত করেছিলা, মানত করেছিলা, জমজম কূপের পানি যদি প্রবাহিত হয় তোমার 10টা ছেলের মধ্যে একটা ছেলে আমার রাস্তায় কোরবানি করবা। এর একটা বছর পার হয়ে গেল, তুমি তো তোমার মানত পুরা করলা না, তুমি তোমার নিয়তটা পুরা করলা না। সকালবেলা ঘুম থেকে উঠে আব্দুল মুত্তালিব ছেলেদেরকে ডাক দে, বলে ইবনে আব্বাস কোথায় রে, ও কলিজার টুকরা, আয় শোনো, আমির হামজা শোনো, আব্দুল্লাহ শোনো। সব সন্তানদের ডাকলেন রে মুসলমান। 10টা ছেলে আব্দুল মুত্তালিবের সামনে হাজির হয়ে গেল। এবার ডাকতে বলে, বাবারা শোনো, আমি নিয়ত করেছিলাম, মানত করেছিলাম, যদি জমজম কূপের পানি প্রবাহিত হয় তাহলে আমার একটা সন্তানকে আল্লাহর রাস্তায় আমি কোরবানি করব, ওই কাবার নামে স্বর্গ করে দিব। এখন একটা কথা আমি বলি, শোনো, এখন তোমাদের মধ্যে আমি এক ভাইকে জবাই করতে চাই। ডাক দিছে ইবনে আব্বাস, আব্বাস শুনে নাও। আব্বাসকে ডাকতে বলে, আব্বাস রে, তোমাকে আমি আল্লাহর রাস্তায় কাবার মালিকের নামে জবাই করতে চাই। আব্বাস কয়, না না, সম্ভব নয়। আমির হামজাকে ডাক দে, আমির হামজা রে, তোমাকে আমি জবাই করব, কাবার মালিকের নামে জবাই করে দিব। কয় না। এইরকম বলতে বলতে 9 ছেলে সবাই অপারগতা দেখাইল, কেউ মরতে চাই না। ও যুবক, সর্বশেষে আব্দুল্লাহকে ডাকতে বলে, আব্দুল্লাহ রে, তুমি আমার শেষ ভরসা। আমার নবীর বাবারে ডাক দিলেন রে মুসলমান, ডাকতে বলে, আব্দুল্লাহ রে, তুমি আমার শেষ ভরসা। আমি তো নিয়ত করেছিলাম, মানত করেছিলাম, আমার এই মানত রব্বি কারিম পুরা করেছে। এখন আল্লাহর রাস্তায় কাবার মালিকের নামে তোমাকে আমি জবাই করতে চাই। আমার নবীর আব্বাজান বলে, আব্বাজান, যদি রব্বি কারিম যদি খুশি হয় আমাকে জবাই করে দিলে রে আমার আব্বাজান, আমি রাজি, আপনার কথার বিরোধিতা আমি করব না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। দেখেন বাপ যেমন কয়, বাপকে বেটা, সিপাইকে গোড়া। কেমন বাবার সন্তান। ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো গো। আব্দুল মুত্তালিব এলাকাবাসীকে ডাকতে বলে, কোথায় রে এ কুরাইশ নেতারা, মক্কার মানুষেরা, মদিনার মানুষেরা, শোনো, আমার ছোট পুত্রকে আমি আগামীকাল সকালে জবাই করব, কাবার মালিকের নামে জবাই করে দিব। এই খবরটা শুনিয়া ও মুসলমান শোনো, ও আমার বাবারা শোনো, 100 না 200 নারী নিয়া, মুসলমান শুনে নাও, শুনে নাও, 200 নারী নিয়া এর মুসলমান এই তরবারি হাতের মধ্যে নিয়া আমার বাবারা, আমার বন্ধুরা চলে আসলেন মরিয়াম। ও মুসলমান বলে, শোনো, এই পৃথিবীর মধ্যে তুমি সব কড়াকে জবাই। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। হযরত আল্লামা মুফতি হেলালুদ্দিন আল কাদরী সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম। মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, জয়নগরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত মুসলিম গ্রাম, সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফতি আহলে সুন্নাহ হযরতুল আল্লামা মুফতি হেলালুদ্দিন আল কাদরী সাহেব, অধ্যক্ষ উর্দিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা,
চট্টগ্রাম হুজুর আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমাদের এই প্রধান আকর্ষণ হুজুরের পরপরে উনি আলোচনা করবেন। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা এই ঢ্যাপ ঢ্যাপ করে আওয়াজটা ঠিক করো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা এর নবী জানা শফি জানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা এর নবী জানা শফি জানা মাওলানা আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে বিবি ফাতিমা আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে বিবি ফাতিমা জমিন আসমান কান্দে জমিন আসমান কান্দে কান্দে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা এর নবী জানা শফি জানা আকাশের ফেরেশতারা নূর নবীর নামে দরুদ পড়া আকাশের ফেরেশতারা আমার হাবিবের নামে দরুদ পড়া কোনদিন ভুলে না আর ভুলবে না ও তারা আল্লাহুম্মা সাল্লি আলা এর নবী জানা শফি জানা আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা এর নবী জানা শফি জানা এ মুসলমান গভীর মনোযোগ নাফেল কন্যা মরিয়াম 200 নারী লইয়া রে আব্দুল মুত্তালিবকে ডাক দে বলে ও আব্দুল মুত্তালিব তোমার আরো 9টা ছেলে আছে তাদেরকে জবাই করে দাও তাদেরকে জবাই করো দুঃখ নাই আমরা বেঁচে থাকতে আমি মরিয়াম বেঁচে থাকতে আব্দুল্লাহর গলায় ছুরি চালাবে কোনোদিন এটা মানতে পারবো না কারণ আমরা দেখেছি নফেল কন্যা ডাক দে কয় ও আব্দুল মুত্তালিব শোনো আমার আব্বা তাওরাত কিতাবের পণ্ডিত জব্বর কিতাবের পণ্ডিত এই কিতাব যখন পড়তো আখির নবীর বাবা কে হবে রে আখির নবীর বাবার কেমন গঠন হবে কি কি বর্ণনা সব কিতাবের মধ্যে পাইলাম সুতরাং আমরা বেঁচে থাকতে এই পৃথিবীর মধ্যে আব্দুল্লাহকে জবাই করবা এই ক্ষমতা তোমাকে কে দিল আমরা বিদ্রোহী ঘোষণা করলাম আব্দুল্লাহকে জবাই করতে পারবা না জোরে বলো আল্লাহু আকবার এর মুসলমান শুধু নফল কন্যা নয় রে মক্কার বড় বড় ব্যবসায়ীরা ইসাবাল আব্দুল মুত্তালিব শোনো তোমরা কি জানো না যেদিন আমরা আব্দুল্লাহর চেহারা দেখে আমরা তিজারতে বাইর হই ব্যবসায়ী বাইর হই সেই দিনটা আমাদের ভালো যায় ব্যবসায়ী লাভ হয় আব্দুল্লাহর মুখটা দেখলি আমাদের উন্নতি হয় কারণ আব্দুল্লাহর ভিতরে বিশেষ একটা ক্ষমতা দিছে আমার আল্লাহ এই আব্দুল্লাহকে আমরা বেঁচে থাকতে আব্দুল্লাহকে জবাই হতে দিব না এই মুসলমান শুনে নাও এদিকে নফেলের কন্যা 200 মেয়ে নিয়ে বসে আছে রে আব্দুল মুত্তালিব শোনো আব্দুল্লাহর গায়ের একটা পশমের ক্ষতি হতে দিব না জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা ও যুবক শোনো গো আব্দুল মুত্তালিব বড় বিপদের মধ্যে পড়ে গেল আব্দুল মুত্তালিব অপেক্ষা জীবের লোকজনদের ডাক দিয়ে বলো মক্কার কুরাইশ নেতারা শোনো আমি যে নিয়ত করেছিলাম মানত করেছিলাম
জমজম কূপের পানি প্রবাহিত হইলে আমার 10 ছেলের মধ্যে একটা ছেলেকে আমি জবাই করে দিব। ওরে কাবার মালিক তো পানি উত্তোলন করে দিছে, কিন্তু আমার নিয়ত তো পুরা করি নাই। এখন 9 ছেলেকে ডাকলাম, কোন ছেলে জবাই হতে রাজি নয়। ছোট ছেলে আব্দুল্লাহ রাজি হয়েছে। এখন মক্কার মানুষের আমার সঙ্গে বিদ্রোহী ঘোষণা করে দিছে, আব্দুল্লাহকে জবাই করতে পারছি না, আমিও মানত পুরা করতে পারছি না। তোমরা একটু উপায় বলে দাও, তোমরা একটু উপায় বলে দাও। এর মুসলমান শুনে নাও, আব্দুল মুত্তালিব রে এইবার সব লোকজনদের ডাকলেন। সবাই একটা কথা, আব্দুল মুত্তালিব, তোমার 10টা পুত্র সন্তানের ভিতরে যাকে খুশি তাকেই তুমি কুরবানি করতে পারো, জবাই করতে পারো, একমাত্র আব্দুল্লাহ ব্যতীত। আর 9টা আছে, সবগুলো দিয়ে দাও, আমরা বাধা দিব না, কিন্তু আব্দুল্লাহর গায়ের একটা পশমের ক্ষতি হতে দিব না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? এর মুসলমান কুরাইশরা তারা বলে, আব্দুল মুত্তালিব একটা লটারি করো গো, এই লটারির মধ্যে যার নাম উঠবে তাকেই জবা করা হবে। ছোট্ট বালক দিয়ে লটারি টানানো হবে। লটারি লেখা হলো, নাম টানা হলো, ছোট বালক দিয়া নাম টানা হলো। প্রথম টান দিলেন আব্দুল্লাহর নাম, দ্বিতীয় টান দিলেন আব্দুল্লাহর নাম, তৃতীয় টান দিলেন আব্দুল্লাহর নাম, চতুর্থ টান দিলেন আব্দুল্লাহর নাম। এইভাবে উঠতে উঠতে 99 বার নাম উঠল আব্দুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ? কতবার কতবার? 99 বার যখন আব্দুল্লাহর নাম উঠছে রে, এর মুসলমান মক্কার কুরাইশরা বলে, আব্দুল মুত্তালিব এর একবার নয়, দুবার নয়, 99 বার নাম উঠেছে আব্দুল্লাহ। সুতরাং আব্দুল্লাহকে জবাই কর, একবার যদি ওঠে জবাই করতে হবে। মুসলমান নফল কন্যা ডাক দেখায়, মরিয়াম শোনো, 99 বার নয়, 99,000 বার যদি আব্দুল্লাহর নাম ওঠে, আমরা বেঁচে থাকতে আব্দুল্লাহর একটা পশমের ক্ষতি হতে দিব না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলেন মারহাবা? এ যুবক, আজকে ঈদে মিলাদুন নবীর ইতিহাসটা শোনো, যুবকেরা শোনো, আমার বন্ধুগণ, আমার দিলের কান্ডা লাগা শোনে না। 100 বারের মাথায় নাম উঠলেন, একটা উঠের নাম। এবার 100 কুরবানি করে মানত পুরা করলেন। এদিকে আব্দুল্লাহর বয়স 18 বছর। মুসলমান শুনে নাও, মক্কা মদিনার নারীরা আব্দুল্লাহর জন্য পাগল, কারণ নূরের ঝলক আব্দুল্লাহর কপালের ভিতরে। আখির নবী আব্দুল্লাহর কাছে রয়েছে রে মুসলমান। মক্কার মেয়েরা ডাক দেখ, আব্দুল্লাহ রে, আমরা তোমার শাদী করতে চাই। আব্দুল্লাহ কয়, না 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 না, কারণ আমার গার্জিয়ান আছে, আমার বাবা আছে। এদিকে আব্দুল মুত্তালিব চলে গেলেন কোথায়? বাল্য বন্ধু মুসলমান আব্দুল ওহাবের বাড়িতে চলে গেলেন। ওহাবকে ডাক দে, বলে, আব্দুল ওহাব রে, তোমার সাথে আমার কথা ছিল, তোমার একটা কন্যা সন্তান হয়েছিল, ওই কন্যার সঙ্গে আমার আব্দুল্লাহর বিয়া দিব, মেয়েটা বড় হয়েছে নি। ওহাব কয়, আমার মেয়েটা এই পৃথিবীর মধ্যে তোমার জন্যই রেখে দিছি আব্দুল মুত্তালিব রে, কারণ আমার মেয়ের ভিতরে 5টা গুণাগুণ আছে, যে গুণ আমার নবীর মায়ের ভিতরে ছিল রে মুসলমান। শুনে নাও, এই 5টা গুণের নারী বিয়া করবা। ও আমার চাঁদপুরের বাবারা শুনে নাও, ও আমার বাবা জয়নগরের বাবারা শোনো, নাম্বার 1, 1 নাম্বার গুণ হলো সতীত্বর আমানতদারি ছিল গো।
এখন আমার দেশের মা বোনদের ইজ্জত সতীত্ব নষ্ট হয়ে যায় খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাইয়ের যন্ত্রণায়। আজকে মুসলমানদের সঙ্গে দেখা করা হারাম, যাদের সঙ্গে দেখা দেওয়া হারাম, তাদের সঙ্গে দেখা দেওয়া মুসলমান কখনো তাদের সঙ্গে বিয়ে করা জায়েজ নয়। যাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ, তাদের সঙ্গে বিয়ে করা হারাম। আজকে এই ওয়াজ যদি বাংলাদেশে করি, অধিকাংশ আলেমের চাকরি চলে যায়, অধিকাংশ মুসলমান, অধিকাংশ মৌলবীর চাকরি চলে যায়। ও মুসলমান, শরিয়াতের দৃষ্টিতে মুসলমান হারামকে হালাল বলার একটার কারণ নাই, হালালকে হারাম বলার একটার কারণ নাই। সে হোক ছোট আলেম, সে হোক বড় আলেম, যেটা হারাম হারাম, হারামকে হারামই বলতে হবে, হালালকে হালাল বলতে হবে রে মুসলমান। শুনে নাও, 2 নাম্বার গুণ ছিল মা আমেনার ভিতরে, 2 নাম্বার গুণ ছিল এই পৃথিবীর মধ্যে আমলদারি নারী, 3 নাম্বার গুণ ছিল মুসলমান। শুনে নাও, শুনে নাও, পর্দাশীলতা নারী। এর নামাজ যেমন ফরজ, পর্দাও তেমনি ফরজ। আজকে আমার সমাজে কোনো পর্দা নাই। ও আমার মা বোনেরা শোনো, একটু পর্দার ওয়াজ কেমনে করি, আজকে সব ওয়াজ হয়ে যাবে নবীর সম্মানে টান দিলে। এর নবীর আলোচনার ভিতরে ঢুকলে সব আলোচনা বাইর হয়ে যাবে। শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফাত, মুসলমান সব আলোচনা পেয়ে যাবে। কিন্তু মুসলমান হয়তো সময় আমি দিতে পারবো না বেশি, তবে কথাগুলো একটু লক্ষ্য করে শুনবেন রে বাবারা আমার। 3 নাম্বার ছিল তার ভিতরে, 3 নাম্বার গুণ ছিল, সে ছিল আমলদারি নারী। 2 নাম্বার ছিল পর্দাশীলতা নারী। 4 নাম্বার ছিল গুণবতী রূপবতী নারী। 5 নাম্বার ছিল আদর্শবান বাবা মায়ের সন্তান। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এর নূরে জলমল করে গনবী সোনার মদিনা, বল নূরে ঝলমল। আল্লাহর নবী, নূরের নবী, আল্লাহর নবী, নূরের নবী, যাহার হয় না তুলনা, হায় হায় যাহার আইরে নূরে ঝলমল করে গনবী সোনার মদিনা, বল নূরে ঝলমল। আজি গনে হজের শেষে ওরে মুসলমান, এ হজের শেষে বলে সে দেশে এসে গো, ওরে হাজি গনে হজের শেষে দেশে এসে কয় কান্দি এ গো, মক্কা মদিনা সুন্দর, মক্কা আরে হয় না তার তুলনা, হায় হায় হয় না না। নূরে ঝলমল করে গনবী সোনার মদিনা, বল নূরে ঝলমল। আল্লাহর নবী, নূরের নবী, আল্লাহর নবী, নূরের নবী, যাহার হয় না তুলনা, হায় হায় যাহার না। নূরে ঝলমল করে গনবী সোনার মদিনা, বল নূরে ঝলমল। কে যাও ভাই মদিনাতে, নবীজির রওজা জিয়ারতে, এই
গোলামের সালাম খানি এই গোলামের অগ পৌঁছাই দিও রওয়া যায় নূরে ঝলমল করে গো নবী সোনার মদিনা বল নূরে ঝলমল আল্লাহর নবী নূরের নবী আল্লাহর নবী নূরের নবী জাগার হয় না তুলনা বলো জাহার আইরে নূরে ঝলমল করে গো নবী সোনার মদিনা বলো নূরে ঝলমল এ আমার ভাইরা আমার বন্ধুরা আমার মামেনার ভিতরে 5টা গুণ ছিল গো এর মুসলমান আব্দুল ওহাব ডাক দেখো আব্দুল মুত্তালিব তোমার ছেলের খবর দাও মেয়ে বিবাহর উপযুক্ত হয়ে গেছে মুসলমান আব্দুল মুত্তালিব খবর দিল আব্দুল্লাহ চলে গেল আব্দুল্লাহর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল এই মুসলমান মা মেনা বলে যখন আমার বাসর হলো গো বাসর ঘরে আব্দুল্লাহ এবং মুসলমান মা আমেনা দুজন একা একা আর দুজন হয়ে গেল এমন সময় আমি আব্দুল্লাহর মুখের দিকে আরে মুসলমান এই নূর দেখে আমি বড় পাগল হয়ে গেলাম খোদার কসম করে বলি আব্দুল্লাহর পেশানিতে এমন নূরের ঝলক এরে আমি আমেনা পাগল হয়ে গেলাম রে আব্দুল্লাহর কপালের মধ্যে একটু চুমা লাগাই দিলাম সঙ্গে সঙ্গে আব্দুল্লাহর ওই নূর মুবারক আমার কাছে চলে আসলো জোরে জোরে চিল্লায় বলো মারহাবা এরে মুসলমান শুনে নাও সকালবেলা খবর শুনতে পায় কি জন আওয়াজ দা আসসালামু আলাইকুম আমিনা আমিনা রে তুমি ধন্য তুমি পুণ্য কারণ তোমার গর্ভে আখেরি নবী হাজির হয়ে গেছে রহমতের নবীর মালিক হয়ে গেছে রে আব্দুল্লাহ আমিনা রে আমিনা তুমি ধন্য তুমি পুণ্য তোমার গর্ভে আখেরি নবী রাহমাতাল লিল আলামিন আগমন করেছে জোরে বলো মারহাবা আর একটু জোরে যুবক এদিকে আব্দুল্লাহ রে রাস্তা দিয়ে যায় আর অন্য দিনের মতো আব্দুল্লাহর জন্য মেয়েরা পাগল নয় ও মুসলমান শোনো নফেল কন্যা নফেলের কন্যা মরিয়াম ডাক দেখে আব্দুল্লাহ রে দাঁড়া আব্দুল্লাহ দাঁড়াইলেন দাঁড়ায় বলে আব্দুল্লাহ রে সত্যি করে বল রে আব্দুল্লাহ তুমি কি বিয়ে করেছো রে আব্দুল্লাহ আব্দুল্লাহ কয় হ গত 2 দিন হয়ে গেল বিয়ে করেছি এর মরিয়াম একটা চিৎকার মেরে দে বলে আব্দুল্লাহ রে কি তুই কই করলি আরে আমার বাবার ধন সম্পদের অভাব ছিল না টাকা পয়সার অভাব ছিল না রে আব্দুল্লাহ আমার আব্বা ছিল তাওরাত জব্বুর কিতাবের পণ্ডিত আমার আব্বা যখন কিতাব পড়তো আব্দুল্লাহ রে আখির নবীর নূর সম্পর্কে আলোচনা করত আমি আমার বাবার কিতাব পড়া শুনেছি আব্দুল্লাহ রে তোর ভিতরে আমি আখির নবীরে পাইলাম খুঁজে মন চেয়েছিল আব্দুল্লাহ ওদিন আমি 200 নারী নিয়ে যখন সংগ্রাম করতে গিয়েছিলাম রে আব্দুল্লাহ আমি তোমার জন্য যাই না আমি তোমার জন্য যাই নাই ওদিন গিয়েছিলাম আমি রহমতের নবীর মালিক খবরে মা হব বলে রে আব্দুল্লাহ রে বড় আশা ছিল রে আব্দুল্লাহ আমি তোমাকে শাদী করব আখির নবীর মা হব রে আব্দুল্লাহ আমি মা হতে পারলাম না কি করলি রে আব্দুল্লাহ রে
আমি প্রতিজ্ঞা করলাম জীবনে আর কোনোদিন শাদী করব না। আমি আখিরি নবীর মা হওয়ার বাসনা নিয়ে এই দুনিয়ার মধ্যে জীবন কাটায় দিব রে আব্দুল্লাহ। ও মুসলমান শুনে নাও, শুনে নাও আব্দুল্লাহ রে, আমি তোমার রূপ জৈবন দেখে পাগল হই নাই, হয়েছিলাম আখিরি নবীর আলো, আখিরি নবীর রহমত, আখিরি নবীর নূর মোবারক তোমার মধ্যে ছিল। ওই নূরের মালিক হওয়ার জন্য আমি বড় স্বপ্ন ছিল রে, সেই নূর তোমার মধ্যে নাই। তোমার মতো আব্দুল্লাহ আর আমার আর প্রয়োজন নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। নূরে জলমল করে গনবী সোনার মদিনা, বল নূরে জলমল। আল্লাহর নবী, নূরের নবী, আল্লাহর নবী, আর যাহার হয় না তুলনা, বল যাহার। আয় হায় নূরে ঝলমল করে গনবী সোনার মদিনা, বল নূরে ঝলমল করে গনবী। ওরে হাজি ভাইরা হজের শেষে দেশে এসে কয় কান্দি রে, আর মক্কা মদিনা সুন্দর, মক্কা মদিনা সুন্দর, হয় না তার তুলনা, হয় না না। নূরে ঝলমল করে গনবী সোনার মদিনা, বল নূরে ঝলমল। আল্লাহর নবী, নূরের নবী, ওরে যাহার হয় না তুলনা, যাহার। এই রে নূরে ঝলমল করে গনবী সোনার মদিনা, বল নূরে ঝলমল। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ শোনো, প্রতি মাসে খবর আসে এক একজন মুসলমান, এক একজন এক খবর দেয়, আব্দুল মুসলমান আমেনা রে ধন্য, আমেনা তুমি ধন্য, পৃথিবীর মধ্যে তোমার গর্ভে আখিরি নবী আগমন করেছে। নবীর আব্বা যান যখন নবীজি মাত্র 6 মাসের গর্ভে, আব্দুল্লাহ দুনিয়ার মায়া ছেড়ে চলে গেল। আমার বাবারা, আমার এই দুনিয়ার মধ্যে কে মুসলমান এত কষ্ট সহ্য করবে রে বাবারা আমার? রহমতের নবী মাকে বাবারে হারাইলেন। এইভাবে 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গেল। এই অনেক লম্বা আলোচনা যদি করতে যায়, আমি বলছি সারা রাত ভরে শেষ করতে পারবো না রে বাবা। শুধু মিলাদুন্নবীর আলোচনা বলে, ঈদে মিলাদুন্নবীর আলোচনা বলে, নবীর নূরের জগৎ একটু মিলাদের কথা বর্ণনা করতেছিলাম রে বাবা। আমার বাবারা, আমার নবী রাহমাতুল লিল আলামিন এই ধরা দামে আসবে। মা সুফিয়া বলেন, আমি ঘরের মধ্যে আসি, এর মুসলমান অন্ধকার রাত, এই দুনিয়ার মধ্যে মা আমিনা হঠাৎ করে ঘরের ভিতর আওয়াজ আসে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। মা আমিনা ওয়ালাইকুম আসসালাম। তাই আমি মা আসিয়া, আমি মা মরিয়াম মুসলমান, শুনে নাও গভীর মনোযোগ, আমি মুসলমান, শোনো শোনো বাবারা আমার, শুনে নাও, আমি মুসলমান মা হাওয়া। আমার নবীর পৃথিবীর মধ্যে শরিয়াতে ছিল 2 জন মহিলা, একজনের নাম হলো হযরতে সুফিয়া, আর একজনের নাম হযরত ওমর, আর বাকি 4 জন ছিল মারিফতের জগতে, যেটা গোপন জগতে মুসলমান জান্নাত থেকে আসলেন এই দুনিয়ার মধ্যে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার,
গভীর মনোযোগ শোনো। নবী দুনিয়ার মধ্যে আগমন করলেন। এরে আব্দুল মুত্তালিব কাবার সামনে দিয়ে আসতেছিল গো। আব্দুল মুত্তালিব দেখে কাবা ঘর, মাথা শুকিয়ে আসে রে। আব্দুল মুত্তালিব কয়, কাবারে আজ থেকে তোরে 26 দিন বা 25 দিন আগে ভাঙ্গার জন্য আবরাহ বাদশা আক্রমণ করেছিল। মুসলমান সূরা ফিল আপনারা পড়েছেন। আল্লাহ বলে, আলাম তারা, আপনি কি দেখেন নাই? আরে নবী তো তখনও আসে নাই, নবী তো দুনিয়ার মধ্যে তখনও মায়ের গর্ভে। যখন আবরাহ বাদশা আক্রমণ করেছিল আমার কাবা ঘরের মধ্যে, তখনও নবী শরিয়াতে আসে নাই রে মুসলমান। অথচ আল্লাহ ডাকতে বলে, আলাম তারা, আপনি কি দেখেন না? তার মানে আর বুঝতে বাকি নাই, নবী ছিল, আছে, থাকবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না? ও যুবক, ও বন্ধুগণ শোনো, কাবাগর মাথা নত করে দিছে। ডাকতে বলে, আব্দুল মুত্তালিব তুমি খবর জানো না, যার জন্য আমি এত কাবার দাম, যার জন্য আমি কাবার এত ইজ্জত, সেই কাবার কাবা রাহমাতাল লিল আলামিন এই দুনিয়ার মধ্যে আগমন করেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলো। এর কাবার মধ্যে যে পুতুলগুলো ছিল, মাটির পুতুলগুলো মাথা নত করে দিছে। আব্দুল মুত্তালিব ডাক, দেখো মাটির পুতুল, তোরে তো কোনোদিন দেখি নাই মাথা নত করতে, আজকে কেন মাথাগুলো নত করে দিলি? পুতুলের জবান খুলে গেছে। ডাক দেখ আব্দুল মুত্তালিব, এই পৃথিবীর মধ্যে কাবা শরীফ থেকে, কাবা ঘর থেকে আমাদেরকে বিতাড়িত করার জন্যে, তাড়ানোর জন্যে এই পৃথিবীর মধ্যে নবীদের নবী রাহমাতাল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছে। আমার বাবারা, আমার মুসলমান শুনে নাও, তিরমিজি শরীফের হাদিস। আমার বাবারা, আমার 3952 নম্বর হাদিস কানা। রাসূল বলছে, আমার উম্মতের মধ্যে এমন একটা জামানা আসবে রে, ওরা নিজেরা মূর্তি পূজা করবে, অন্যকে উৎসাহিত করবে। দেখতে দেখা গেল যে নবী আসছে মূর্তি ভাঙ্গার জন্য, যেই নবী আসছে মূর্তিগুলো চিরতরে বিদায় করে দিতে। আর এখনকার জামানার মৌলবীরা সেই মন্দিরে সাহায্য দেয়, মৌলবীরা সেই আলেম ওলামা, বাংলাদেশের পীর সাহেবরা সেই মুসলমান মন্দির গড়ার জন্য মুসলমান 9 লক্ষ টাকা অনুদান দেয়। এটা আবার মিডিয়া এসে বলে, লজ্জায় মাথাটা নত হয়ে যায়। আরে আমরা নবীরে ভালোবাসি, এইটা শুনলে তোমরা কষ্ট পাও, নবীর মিলাদ পড়লে কষ্ট পাও, নবীর দুরূদ পড়লে কষ্ট পাও। অথচ তোমরা মন্দিরে মুসলমান প্রতিমা বানানোর জন্য সাহায্য করলা, তুমি সঙ্গে সঙ্গে কুফরি করেছো, তোমার ঈমান চলে গেছে রে। তুমি যত বড় পীর সাহেব হও না কেন, তুমি প্রতিমা পূজা বানানোর জন্য অনুদান দিয়েছো, তুমি এই পৃথিবীর মধ্যে আর মুসলমান নাই, মুসলমান নাই, তুমি তো নাস্তিক হয়ে গেছো। সুতরাং এইটা আবার বলার কি আছে রে মুসলমান? আমি আগেই বললাম, রাসূলুল্লাহ বলেছেন তিরমিজি শরীফের 3952 নম্বর হাদিস কানা, যে আমার উম্মতের মধ্যে একদল আগমন করবে, তারা নিজেরাই মূর্তি পূজা করবে, অন্যকে উৎসাহিত করবে। এখন শেষ জামানা, মুসিবতের জামানা। আমরা নবীর কিয়াম করলে তোমাদের নজরে পড়ে যায়, আমরা নবীর দুরূদ পড়লে তোমাদের কষ্ট হয়। অথচ আল্লাহ কয়, আল্লাহ নিজে যেটা করে, আল্লাহ কয় ইন্না নিচিন্নাল্লাহ, আমি আল্লাহ ইউসাল্লুনা, আমি পড়েছি আলান নবী, আমার নবীর উপরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ যদি বলতি আইয়ুহান নাস, ও মানুষ সম্প্রদায়, আল্লাহ মানুষকে ডাকে নাই। আল্লাহ বলে, ইমানদারেরা, বিশ্বাসীরা রে, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দুরূদ ও সালাম পাঠ করো আমার নবীর উপরে। দুইটা কায়দা, সেখানে একটা তাসলিমান তাকে দেশে পড়ার জন্য, আর একটা কায়দা হলো তাজিমান, সম্মানের সঙ্গে আমরা নবীর দুরূদ পড়ি। এইটা দেখা তোমাদের কষ্ট হয়। তোমরা যা শুরু করেছে মুসলমান শুনে নাও, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিটা আশিকেরা নবীর প্রেমে দিওয়ানা, এইটা তোমরা মেনে নিতে পারো না, আর দুনিয়ার কুফরি কর্ম করো। আমরা তো তোমাদের কিছু বলি না, বড় কষ্ট হয় যদি নবীকে ভালোবাসা যদি অপরাধ হয়, এই অপরাধে যে শাস্তি বা মেনে নিব, তবু নবীর ভালোবাসা ছাড়ব না, ছাড়ব না, ছাড়ব না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? নূরে জলমল করে গো নবী
সোনার মদিনা বলো নূরে ঝলমল। মাইকে তোমার তো মধু নাই রেখে। আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী আর যাহার হয় না তুলনা, বল যাহার হয় না না নূরে ঝলমল করে গো নবী সোনার মদিনা বল নূরে ঝলমল। হাজি গনে হস করিতে ওগো যায় না বিজির জিয়া রতে দেশে দেশে কয় কান্দিয়া, দেশে দেশে কয় কান্দিয়া, যাহার হয় না তুলনা, যাহার না হায়রে নূরে ঝলমল করে গো নবী সোনার মদিনা বল নূরে ঝলমল করে গো নবী সোনার মদিনা। আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী আইরে জাগার হয় না তুলনা, যাহার না হায়রে নূরে ঝলমল করে গো নবী সোনার মদিনা বল নূরে ঝলমল। এই দুনিয়ার মুসলমান এই নবীজির সম্মান বলে কেমনে শেষ করব গো? এই নবী দুনিয়ার মধ্যে আসিয়া ওরে 3 দিন 3 রাত দুধ পান করলেন মা আমেনার বুকে। ও মুসলমান শুনে নাও, এরপরে গেলেন হালিমা সাদিয়ার গণি। মুসলমান যে ভূমির মধ্যে কোনো ফসল হতো না, নবীর পদধূলি পায়ে ফসল হয়ে গেল। যে কূপের পানি শুকায় গেল, নবীজির থুতু মোবারক পাইয়া, নালা মোবারক পাইয়া, নবীকে পাইয়া সেই কূপের পানি উত্তোলন হয়ে গেল। শুকনো স্থানে দুধ পেয়ে গেল রে মুসলমান শুনে নাও। শুকনা খাজুর গাছে খাজুর ধরা শুরু করলো, মরা গাছগুলো শুকনা গাছগুলো তাজা হয়ে গেল। এই নবী রহমতের নবী মুসলমান শোনো পৃথিবীর মধ্যে আগমন করলেন। এইভাবে নবীর বয়স যখন 10টা বছর, ওরে এই নবীজির নিয়ে আলোচনা করলে রাতকে রাত শেষ হয়ে যাবে। শোনো, নবীর বয়স যখন 10 বছর, এইবার মরুভূমি প্রান্তরে মক্কা মদিনায় কোনো বৃষ্টি নাই, মুসলমান কোনো পানি নাই রে। মক্কার 40 জন কুরাইশ নেতা সবাই হার মেনে গেলেন। কাবার কাছে যায় ডাকতে বলে, কাবার মালিক। তৎকালীন জামানায় যখন কোনো কিছুর প্রয়োজন হতো, ওই মক্কার বড় বড় নেতারা পশু জবাই করে রক্ত পাতিলের মধ্যে থুইয়া হাত ডুবাইয়া ডাক দিয়ে বলতো, রব্বি মালিক তুমি আমাদের উপরেই দয়া করো। মুসলমান কি করলেন? 40 জন নেতা হার মানলেন। এবার আসলেন মুসলমান শুনে নাও, নবীর চাচা আবু তালিবের কাছে। মুসলমান শুনে নাও, আবু তালিবকে ডাকতে বলে, আবু তালিব আমরা হার মেনে গেলাম, তুমি বয়ে আছো, চলো কাবার কাছে যায়। অনাবৃষ্টিতে গরু ছাগলগুলো মারা যায়, পশুগুলো মারা যায়, পিপাসায় কাতর হয়ে যায়। ওরে মুসলমান শুনে নাও, আবু তালিব যখন রওনা দিলেন, আমার নবীর বয়স 10টা বছর মাত্র। নবীজি কয়, চাচা গো আমি যাব, আমাকে লয়ে যাও।
আমার নবীজি বললেন, চাচা গো আমারে নিয়ে যাও। এরে আবু তালিব ডাক দিয়ে কয়, ও মুহাম্মদ, তুমি ছোট্ট মানুষ, এরে মক্কা মদিনার 40 জন বিগ বস নেতা, আজকে বৃষ্টির প্রার্থনা করব, বৃষ্টি হবে, আমাদের উপরে পানি আইব, তোমারে নিয়ে গেলে আমার ইজ্জত থাকবো না, আমি হইলাম কুরাইশ নেতা, বড় নেতা, তোমারে নিয়ে গেলে আমার ইজ্জত থাকবে না। আমার নবী কয়, চাচা গো আমারে নিয়ে যাও, আমি যাব। নবীজি পিছে পিছে যখন রওনা দিলেন, সবাই যখন চলে গেলেন, নবীজি পিছে পিছে রওনা হয়ে চলে গেলেন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এর মুসলমান এবার পশু জবাই করল, জবাই করিয়া পাতিলের মধ্যে রক্ত রাখিয়া কাবা ঘরের সামনে যা কান্দার কাবার মালিক, বৃষ্টি দাও, বৃষ্টি দাও, বৃষ্টি দাও। মুসলমান আরো রৌদ্র, আরো প্রচন্ড খরা, প্রচন্ড অবস্থা, খুব খারাপ। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার নবীজি, এই আমার বাবারা, আমার গভীর মনোযোগ, একটু দিলের কান্ডা লাগা শুনে নাও। আমার আব্বারা একটু দিলের কান্ডা লাগা শুনে নাও। রহমতের নবী রাহমাতাল লিল আলামিন যখন এইটা দেখতে লাগলো, বৃষ্টি হয় নাই, সব নেতারা মনটা খারাপ করে মাথা নত করে যখন ফিরে আসলো, জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা। এখন আলোচনা করবে কি দাদা? কে করবে? আপনি। ওয়াইলা আলি সাইয়্যিদিনা। এ ভাই একটু পরে রে ভাই, একটু পরে রাখেন, গাড়িটা তোবাত রাখেন, 10 মিনিট পরে বেরোন, তাহলে অন্য দিকে বেরোন। ওয়াইলা আলি সাইয়্যিদিনা। আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ, যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনো। এবার বৃষ্টি পাইলেন না, পানিও দিলেন না আমার আল্লাহ। পানি না পায় মনটা খারাপ করে 40 জন আমার নবী ডাক দে কয়, চাচা আবু তালিব, ও চাচা, আপনারা এত বেল ধরে কি করলেন? কয়, বৃষ্টির জন্য প্রার্থনা করতেছিলাম, বৃষ্টি দেয়নি আমার আল্লাহ, আমার খোদা বৃষ্টি দেয় না। আমার নবীজি বলে, চাচা গো একটা সুযোগ দাও, আমি বৃষ্টির মালিকের কাছে বৃষ্টি চাইব, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বৃষ্টি দিব। জোরে বলেন মারহাবা। এ যুবক, আবু তালিব ডাক দে কয়, মুহাম্মদ, মক্কার বড় বড় নেতাদের হাত ফিরা দিছে রে কাবার মালিক, সুতরাং আমরা নিজেরা হার মেনেছি। তুমি পিচ্চি মানুষ, তোমার কথাই কি পানি দিব? তোমার কথাই কি আর রব্বি কারীম পানি দিব? আমার নবীজির বয়স তখন মাত্র 10 বছর। নবী কয়, চাচা গো একটা সুযোগ দেন, আমি কাবার মালিকের কাছে পানি চাইব। এর নবীজির শানের কথা বলবো রে কারে, বল নবীজির শানের কথাও বল, আরো জোরে বল নবীজির প্রেমের কথাও বল। ইলাহি আলামিন উম্মতের জাবিন, তরাবে দয়াল নবী কঠিন বিপদে, নবীজির প্রেমের কথাও বল বরে কারে, বল নবীজির শানের কথা, একটু মহব্বতে বল নবীজির প্রেমের কথাও বল। উম্মতের কান্ডারি
বানাইলেন রব্বে কারীম আসিয়া কাঁদলেন নবী উম্মতের প্রেমে অগয় আসিয়া কাঁদলেন নবী উম্মতের প্রেমে নবীজির শানের কথাও বল আরো জোরে বলেন নবীজির শানের কথা লাইলাহার কালেমা পড়েন যত উলামা লাইলাহার কালেমা পড়েন যত উলামা জবান করবে বাহির আল্লাহ আসানে নবীজির শানের কথা বল আরো জোরে বলেন নবীজির শানের কথা বল ইমাম হোসেন দুজনে নবীর উম্মতের জন্যে ইমাম হাসান দুজনে নবীর উম্মতের জন্যে মাই দিল সেদিন কোরবানি করে মাই দিল ওই দিন কোরবানি করে নবীর উম্মত হাসরে আল্লাহ দাঁড়াই না জন কাতারে নবীর উম্মত হাসরে আল্লাহ দাঁড়াই না জন কাতারে মাফ করিয়া দিও আল্লাহ আব্বার উম্মতরে মাফ করিয়া দিও আল্লাহ নবীর উম্মতরে নবীজির শানের কথা বল আরো জোরে বলেন নবীজির প্রেমের কথা এই দুনিয়ার মুসলমান নবী লাগবে কবরে নবী লাগবে মিজানে নবী লাগবে ফুলসিরাতে নবী লাগবে ইয়াউমাল কিয়ামতের ময়দানে নবী বিনে কোনো বান্ধব নাই নবী বিনে কোনো দরদি নাই নবী বিনে কোনো গতি নাই এরে মুসলমান শুনে নাও এই পৃথিবীর মধ্যে আসমান জমিনের মধ্যে নবীর সঙ্গে কোনো তুলনা হয় না গো এই নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক তার ঈমান বলতে ততটুক নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই তার ঈমান বলতে কিছু নাই সরাসরি বেঈমান মুসলমান ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান মুসলমান রুহু আর মানব জীবনের অমূল্য সম্পদের নাম ঈমান খুব খেয়াল করবেন মুসলমান বাবারা আমার এই মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রুহু রুহুবিহীন যেমন বডির কোনো মূল্য নাই ঈমানবিহীন কোনো আমলের মূল্য নাই হাত পা দেখতে ভালো রুহুটা নাই বডির কোনো মূল্য নাই চোখ নাই হাত নাই রুহু আছে বডির দাম আছে কত মানুষ একটা চোখ নাই কত মানুষের দুটি চোখ নাই কত মানুষের হাত নাই পা নাই রুহু থাকার কারণে এই দুনিয়ার মধ্যে সে জিন্দা আছে তারে মাটি দেওয়া হয় না দুনিয়ার মধ্যে সে জীবিত আছে তার দাম আছে মুসলমান শুনে নাও কিন্তু সব ঠিক আছে রুহু নামক যেই বস্তুটা নাই এই দুনিয়ার মধ্যে তার কোনো মূল্য নাই বডির কোনো মূল্য নাই তদ্রূপ মানব জীবনের অমূল্য সম্পদের নাম ঈমান একটা হলো ঈমান একটা হলো আমল নামাজ পড়ছেন এটার নাম আমল রোজা রাখছেন এটার নাম আমল যাকাত দিছেন এটার নাম আমল মুসলমান দান খয়রাত করছেন এটার নাম আমল আর ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা কোন নবীর সম্মান দিছে বুঝতে পারছেন নি আরে তোর ঈমান যদি না থাকে তোর আমল দইতো কি ঈমানের মাপকাঠি হলো নবী জোরে বলেন ঠিক কি না ঈমান মৌলো আমার নবী মুস্তাফা গো আমার সাথে পড়েন ঈমান মৌলো আমার
নবী মুস্তাফায়ে গো। জাহান্নামে পড়ে থাকি তবুও না ভয় করি, ইশকে মুহাম্মাদের মালা যদি গলে রয় গো। ঈমানয়া মোলো আমার নবী মুস্তাফায়ে ইগো। আল্লাহুম্মা আরো জোরে ওয়ালায়ালি। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, নবীজির শান ঈদ মিলাদুন নবীর মাহফিল, এই সম্মান কি বলবো বাবারা, তেলের কান্ডা লাগা শুনে নেন। আমার নবীর বাবার নাম হল আব্দুল্লাহ, মার নাম আমেনা। আমার নবীজির দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম হলো ফাতিমা। নবীর দাদির সংখ্যা ছিল 6 জন, আপন দাদির নাম হলো ফাতিমা। নবীর চাচার সংখ্যা ছিল 9 জন, এদের মধ্যে 2 জন হলো ইমানদার, একজনের নাম আমিরে হামজা আর একজনের নাম আব্বাস। নবীর ফুপুর সংখ্যা ছিল 6 জন, এদের মধ্যে ইমানদার হলো 2 জন, একজনের নাম হলো হযরতে সুফিয়া আর একজনের নাম হযরত তমল। এ মুসলমান শুনে নাও, নবীর নানার নাম মুসলমান আব্দুল ওহাব জরি, নানির নাম হলো বাররা। এই পৃথিবীর মধ্যে জগৎ বিখ্যাত নবী রাহমাতাল লিল আলামিন, তার এই শান, তার শান শৌকত পৃথিবীর মধ্যে রব্বুল আলামিন নিজেই প্রশংসা করে যে নবীর শান, সেই নবী আর অন্য কোন নবী নাই। তিনি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা মদি। এ মুসলমান গভীর মনোযোগ, দিলের কান্ডা লাগা শোনো। আমার মুসলমান আব্দুল মুত্তালিবের মোট 10 জন ছেলে গো। এই 10টা ছেলের মধ্যে সর্বশেষ সবচেয়ে ছোট ছেলের নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহর কলিজার টুকরা হলো আমার নবী রাহমাতাল লিল আলামিন। মারহাবা। আর একটু জোরে বলেন। এই নবীর শান ভালো করে শুনবেন মুসলমান, দেখা যাক কত দূর আগানো যায়। নবীর গুণগান গায়া কত পর্যন্ত শেষ করা যায় জানি না রে মুসলমান, শুনে নাও। এই মক্কা মদিনায় অনেক দিন হয়ে গেল বৃষ্টি হয় না, অনেক দিন হয়ে গেল মুসলমান পানিও নাই। মক্কা মদিনার ছোট ছোট মাসুম বাচ্চাগুলো পিপাসায় বড় কান্দের মুসলমান, পিপাসায় কাতর হয়ে গেলেন। জমজম কূপের পানিও শুকায় গেলেন। আমার নবীর নূরের জগৎ একটু আলোচনা, ছোট্ট জগৎ থেকে যেহেতু মিলাদুন নবীর মাহফিল, নবীর সালাতের মাহফিল, নবীর শানের মাহফিল। ও যুবক শুনে নাও, শোনো। আরবের বড় বড় 40 জন বিগ বস নেতা এর পানির জন্য প্রার্থনা করে কাবার দরবারে, কাবার মালিকের কাছে যাইয়া। ও যুবক শুনে নাও, একদিন নয়, 2 দিন নয়, কাঁদতে লাগলেন, কিন্তু কোনো বৃষ্টি বাদল কিচ্ছু হয় না। মক্কা মদিনার কুরাইশ নেতারা, মুসলমান কাফের সৈন্যরা, কাফের নেতারা আইয়া রহমতের নবী রাহমাতাল লিল আলামিনের দাদার কাছে আইয়া ডাক দে বলে, মুসলমান শুনেন আব্দুল মুত্তালিব, শোনো শোনো শোনো, তোমার একটা কথা বলি, শুনে নাও। কারণ এই পৃথিবীর মধ্যে এখন তুমি কুরাইশ নেতা, তোমার বড় দাম, তোমার বড় শান। তুমি যদি রব্বি কারিমের কাছে, কাবার মালিকের কাছে বৃষ্টি চাও, কাবার মালিকের কাছে পানি চাও, তাহলে আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার দান করবে। ও মুসলমান, যে কথা সেই কাজ। আব্দুল মুত্তালিব চলে গেলেন কাবা ঘরের মধ্যে রে মুসলমান, যা সারাদিন বলে রব্বি কারিমের দরবারে কান্দে।
কারণ শরীয়তের কিবলা হলো কাবা, দু জানের কিবলা হলো রাহমাতাল লিল আলামিন, মুনাজাতের কিবলা আরশে আজিম। মুসলমান শুনে নাও, ওই কাফের নেতারা, কুরাইশ নেতারা সবাই কাঁদতে লাগলো, কিন্তু কোনো পানিও নাই, কোনো পানিও জমিনের মধ্যে পড়লো না। অবশেষে আব্দুল মুত্তালিব একটা মানত করলো, মুসলমান শোনে নাও, শোনো, যদি আল্লাহ এ জমজম কূপের পানি যদি প্রবাহিত করে দাও গো, জমজম কূপের পানি যদি প্রবাহিত করে দাও, আমার সন্তানদের মধ্যে একজনকে আমি কুরবানি করে দিব। নবীর মিলাদ শোনো বাবা, মিলাদ শোনো, মিলাদ শোনো, নবীর সম্মান শুনে নাও। আমার বাবারা নবীর নূরের জগৎ থেকে একটু আলোচনা করে আমি পিছনে চলে যাব রে বাবারা আমার। এ আমার বন্ধুরা আমার, সঙ্গে সঙ্গে নিয়ত করল আব্দুল মুত্তালিব, রব্বে কারীম, তুমি যদি জমজম কূপের পানি প্রবাহিত করে দাও গো, আমি আমার সন্তানদের মধ্যে একটা ছেলেকে তোমার নামে কুরবানি করে দিব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বল মদিনা যাই। যুবক বাবারা তাড়াতাড়ি চলে, আলোচনা করে মজা পাবো, লোকজন হইলে মজা লাগবে। মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, ভালো অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা। দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা অরজ কত দূর, ওই মদিনার পথের দুলি বলো, ওই মদিনার, একটু সাউন্ড বাড়াও, মাকতে পারলাম না, মদিনা। ও মদিনার পাগলেরা জোরে জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেরে সে অন্ত, এই গরিব দুঃখীর সালাম খানি, গরিব দুঃখীর এই জয়নগরের সালাম খানি, পৌঁছাই দিও মদিনায়, বলো নাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখ না, মদিনা যাইতে পারলাম না, মদিনা।
এই দুনিয়ার মুসলমান